আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রানজিশনাল কেমিস্ট্রির একটা ইম্পর্ট্যান্ট বেসিক সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ডি অরবিটালের আকৃতি নিয়ে। কারণ ট্রানজিশনাল কেমিস্ট্রি থার্ড ইয়ারের যে সিলেবাসে যে চ্যাপ্টার 2 যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে যে আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স, তারপর হচ্ছে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের যে কোশ্চেনগুলো এখানে পড়ি, এইগুলার যে যখন অক্টাহেড্রাল কমপ্লেক্সের ডি অরবিটালে স্প্লিটিং হয় তখন T2G সেটে কেন 3টা অরবিটাল ঢুকে, ইজি সেটে কেন 2টা যায়। আবার যখন হচ্ছে আমরা টেট্রাহেড্রাল পড়ব কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে, তখন ইজি সেট কেন নিচে থাকে এবং কেন সেখানে 2টা অরবিটাল যাচ্ছে, আবার T2তে হচ্ছে 3টা যাচ্ছে। এই যে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলা, এইগুলার জন্য এই ডি অরবিটালের যে বেসিকটা, এটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ মূলত এই যে কোশ্চেনটা আছে আমাদের, এটার বুঝতে গেলে আমাদের ডি অরবিটালের আকৃতিগুলা আগে হচ্ছে ভালো করে জানতে হবে। এই চ্যাপ্টারটা খুবই মজার এবং বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে একদম খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো ডি অরবিটালের যে আকৃতি, টোটাল আমরা জানি কয়টা আমার ডি অরবিটালের আকৃতি, 5টা, তাই তো? তো 5টার মধ্যে আমরা জানি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড হচ্ছে ডি জেড স্কোয়ার। এই হচ্ছে আমার টোটাল সর্বমোট 5টা ডি অরবিটাল। তো এখানে মনে রাখতে হবে, এই যে আমার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স আছে, এই 3টা হচ্ছে নন অ্যাক্সিয়াল। নন অ্যাক্সিয়াল বলতে এরা অক্ষের উপরে এই অরবিটালগুলা থাকবে না। এই 3টা অরবিটাল হচ্ছে নন অ্যাক্সিয়াল। আর এখানে বাকি যে 2টা অরবিটাল আছে, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার, এই 2টা হচ্ছে অ্যাক্সিয়াল, মানে এরা অক্ষের উপরে থাকবে। তো নর্মালি আমরা যখন অক্ষ আইডেন্টিফাই করি এক্স ওয়াই জেড এভাবেই তো করি, তাই না? তো দেখা যাক, আমরা প্রথমে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স এই 3টার জন্য অঙ্কন করি। আচ্ছা, তো এটা ধরলাম আমার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এখন আমার ইচ্ছা, আমি এখানে এক্সও দিতে পারি, ওয়াইও দিতে পারি। আবার যদি মনে করো যে এখানে তুমি ওয়াই দিবা, এখানে এক্স দিবা, ইটস না, এটা তোমার ব্যাপার, এটা তুমি দিতে পারো, সমস্যা নেই। তো এখন এখানে আমার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে এই যে 3টা অরবিটাল আছে, আমরা বললাম যে এরা হচ্ছে নন অ্যাক্সিয়াল, মানে অক্ষের উপরে পড়বে না। মানে কি, অক্ষের যে তল আছে সেই তল বরাবর আমার অরবিটালগুলো অবস্থান করবে। যদি আমরা দেখি, তো এখানে দেখব যে এইটা তো হচ্ছে আমার অক্ষ, পুরা অক্ষের উপরে পড়বে না, এই যে একদম তল বরাবর, তল বরাবর। ঠিক সিমিলার এটার ক্ষেত্রেও ডি ওয়াই জেড অ্যান্ড ডি জেড এক্স, এটার ক্ষেত্রেও এই হচ্ছে তল বরাবর। এই 3টা আমার নন অ্যাক্সিয়াল। এখন আমার বাকি আছে 2টা, সেই 2টা হচ্ছে অ্যাক্সিয়াল বরাবর। আচ্ছা, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা আমি এক্স ধরলাম, এটা আমি ওয়াই ধরলাম, এটা হচ্ছে আমার জেড। ওকে, আচ্ছা, এখন এখানে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই 2টা আমরা বলছি যে অক্ষ বরাবর, তার মানে হচ্ছে একদম অক্ষের উপরে পড়বে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে একদম অক্ষের উপরে অরবিটালটা পড়েছে। আবার এটার ক্ষেত্রে সিমিলার, ডি জেড স্কোয়ার একদম অক্ষের উপরে পড়বে। এখন যখন আমরা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার যখন 6 হবে, তখন হচ্ছে আমরা অক্টাহেড্রালের শেপ পাবো। আবার কোঅর্ডিনেশন নাম্বার যখন হচ্ছে 4 হবে, তখন হচ্ছে আমরা টেট্রাহেড্রাল কমপ্লেক্স পাবো। তো এই যে ডি অরবিটাল যখন লিগেন্ডের সংস্পর্শে আসার কারণে তাদের যে বিকর্ষণটা হয়, বিকর্ষণের প্রভাবে যে স্প্লিটিংটা হয়, স্প্লিটিং হওয়ার পরে কেন T2G সেটে যখন অক্টাহেড্রাল থাকে তখন T2Gতে কেন 3টা যায় এবং ইজি সেটে কেন 2টা যায়, এটার জন্য হচ্ছে আমাদের লিগেন্ডের অবস্থানগুলো বুঝতে হবে। যে যখন লিগেন্ডগুলো আমার একদম অক্ষ বরাবর অবস্থান করবে তখন বিকর্ষণটা বেশি হবে, তখন যত বেশি আমার বিকর্ষণ হবে তত বেশি হচ্ছে এনার্জি বেড়ে যাবে। এনার্জি যত বেড়ে যায় তখন আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের ক্ষেত্রে সেটা হচ্ছে উপরে দিই।
তো আমি আজকে ভিডিওটা হচ্ছে খুব বেশি বড় করব না, এটা জাস্ট আমি হচ্ছে ডি অরবিটালের শেপটা নিয়ে বেসিকটা সম্পর্কে বলেছি। আমি চেষ্টা করব অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রালের উপরে দুইটা ভিডিও করার জন্য। তো আমাদের ট্রানজিশনাল কেমিস্ট্রি যে পেইড বেচ, এটা মোটামুটি প্রায় শেষের দিকে। আর রানিং যে এখন যে শুরু হচ্ছে যে বেচগুলা, সেটা হচ্ছে নিউ সেকেন্ড ইয়ারের ফিজিক্স, ইলেকট্রিসিটি আর অর্গানিক কেমিস্ট্রি। আর ফার্স্ট ইয়ারেরটাও খুব শীঘ্রই আমি আনবো, একটু সময় বের করে থার্ড ইয়ারেরগুলো শেষ করে। তো যদি হচ্ছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল, পেজ এগুলাতে হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ইউটিউব চ্যানেলটা। আর আমি চেষ্টা করব হচ্ছে অ্যাটলিস্ট যদি ভিডিও বড় নাও বানাতে পারি, অ্যাটলিস্ট ছোটো যে ইম্পর্টেন্ট যে বেসিকগুলো আছে ওগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।